অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে আমরা এখানে হচ্ছে অ্যাড থিমে যাবো। অ্যাড থিমে যাওয়ার পর এখানে নিচে আসবো সার্চ আইটেম, এখানে অ্যাস্ট্রালিক সার্চ দেবেন। এখানে হাজার হাজার থিম পাবেন আপনারা, হাজার হাজার থিম। এখান থেকে থিম গুলো এটা চুজ করবেন, ওইটা আপনারা এখানে প্রিভিউ দেখতে পারেন। এই যে এখানে প্রিভিউ দেখতে পারেন, ইনস্টল দেখতে পারেন। প্রিভিউ দেখতে প্রিভিউ এখানে ক্লিক করলেন, তারপর এখানে আপনার ওয়েবসাইটে কেমন দেখাবে এইভাবে আপনারা বেশ কয়েকটা 20-30টা ওয়েবসাইটে এইরকম থিম আপনারা করবেন, প্রিভিউ করবেন, করে করে দেখবেন যেটা ভালো লাগবে ওইটা করবেন। তারপর এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাক্টিভ করলেই আপনার হচ্ছে থিমটা ইনস্টল হয়ে যাবে। থিম এভাবে ইনস্টল করে আমি এখানে হচ্ছে আমার নোটপ্যাডে কিছু জিনিস লিখে রাখছি। থিম থিম ছিল, তারপর হচ্ছে প্লাগইন আছে। আমি কিছু প্লাগইন এখানে হচ্ছে নিয়ে রাখছি, যে 7টা প্লাগইন। এই প্লাগইন গুলো লাগবে। র্যাঙ্ক ম্যাথ যখন আমরা এসিওর কাজ করবো অন পেজ এসিও, তখন আমি র্যাঙ্ক ম্যাথ মানে র্যাঙ্ক ম্যাথ এবং ইউএসটি ছিল, আমি র্যাঙ্ক ম্যাথটা আমার ভালো লাগে আর কি। তারপর হচ্ছে এলিমেন্টর লাগবে, যেটা দিয়ে আমরা হচ্ছে পেজ ভালোভাবে এডিট করতে পারবো। তারপর ডাব্লিউপি ফর্মস লাইট, এটা দিয়ে আমাদের হচ্ছে যে অ্যাবাউট সেকশন আছে, সেই অ্যাবাউট সেকশন আমাদের একটা কাজে লাগবে। লাইট স্পিড ক্যাশ, এটাতে আমাদের স্পিড বাড়াবে। তারপর ওয়ার্ড ডিফেন্স সিকিউরিটি, এই প্লাগইনটা থাকলে আমাদের হবে কি, আমাদের হচ্ছে সিকিউর থাকবে ওয়েবসাইটটা। তারপর হচ্ছে আপড্রাফট প্লাস এবং হচ্ছে এসমাস দিয়ে হচ্ছে আপনাদের যে পিকচার আছে না, পিকচার গুলো আর কি অপটিমাইজ করা যায় এখান থেকে। পিকচারের সাইজ ইমেজ গুলো অপটিমাইজ করা যায়। এই প্লাগইন গুলো আমরা কিভাবে ইনস্টল করবো সেগুলো দেখবো। আমি জাস্ট হচ্ছে এতে যাচ্ছি, প্লাগইনে যাই। আমরা ড্যাশবোর্ডে যাবো। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমার কাছে প্লাগইনের পর আছে অ্যাড নিউ প্লাগইনের পর এখানে সার্চ করবেন। আমি এলিমেন্টরটাই দেখাই আপনাদেরকে। এলিমেন্টরটা সার্চ দিলাম, এই যে এলিমেন্টর আসছে। এখানে জাস্ট শুধু ইনস্টল করবেন, কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার আগে আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এদিকে ইনস্টল হোক। এখানে আমার কাছে কিছু সেটিংস আছে, সেই সেটিংস এর মধ্যে আমাদের কাছে সাইট টাইটেল লাগবে এবং হচ্ছে ট্যাগলাইন লাগবে। এগুলো আমি আগে থেকে আমার ওয়েবসাইটে কি কি আমি দেবো, ট্যাগলাইন দেবো। আমার যেহেতু ব্র্যান্ড নাম আছে এসইও এক্সপার্ট মাহবুব, এটা আমি আমার ট্যাগলাইন রাখবো। এবং আমার হচ্ছে সাইট টাইটেল আর কি এটা রাখবো। তারপর হচ্ছে ট্যাগলাইন, এখানে আমি এটা রাখছি। এখানে আমার হচ্ছে আপনারা দুইটা জিনিস মাথায় রাখবেন, সাইট টাইটেল এবং ট্যাগলাইনে আপনার যে মেইন কিওয়ার্ড, সেই মেইন কিওয়ার্ড যেন থাকে আপনার সার্ভিস। যেহেতু আমার এটা পোর্টফোলিও একটা ওয়েবসাইট, আমি এখানে আমার হচ্ছে এখানে আমার সার্ভিস গুলো রাখছি, যেমন ওয়েবসাইট এসইও, ইউটিউব এসইও, লোকাল এসইও, এগুলো আর কি রাখছি আমি। আমার ব্র্যান্ড নাম যেটা, সেটা আমি রাখছি এখানে সাইট টাইটেলে। আরেকটা জিনিস, পার্মালিঙ্ক, এখানে অবশ্যই পোস্ট নাম যেটা আছে এটা আপনারা হচ্ছে সিলেক্ট করে রাখবেন। এবং কি জন্য রাখবেন সেগুলো পরে ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা প্লাগইনের এখানে যাই, এই যে এখানে দেখেন এলিমেন্টর এখানে হয়ে গেছে। তারপর আমরা এখানে শুধু অ্যাক্টিভ করবো, আর কোনো কাজ নেই আমাদের। আমরা হচ্ছে এলিমেন্টর যেটা অ্যাক্টিভ করলাম, দেখি আমাদের প্লাগইন এখানে আসছে কিনা। প্লাগইন, তারপর ইনস্টল প্লাগইনে দেখি, এই যে এখানে দেখেন লিস্ট, আমাদের এলিমেন্টর আসছে এখানে। আমরা এখান থেকে এটা হচ্ছে প্রিমিয়াম নিতে পারি। এভাবে আর কি আপনারা যতগুলো প্লাগইন আমি দেখালাম আপনাদেরকে এখানে, এই প্লাগইন গুলো আপনারা ইনস্টল করবেন। আপনাদের এই 7টা প্লাগইন আর কি যেগুলো বললাম, এগুলো লাগবে আর কি আপনাদের। এখন আমরা যে সাইট গুলো আছে, সাইটের যে সেটিংস গুলো আছে, মেইন যে সেটিংস, এই সেটিংস গুলো আমরা কিভাবে ঠিক করবো সেগুলো দেখবো। এর জন্য আমরা সেটিংস এ যাবো। সেটিংস সেটিংস থেকে আমরা জেনারেলে যাবো। জেনারেলে আছে, এখানে দেখেন, এখানে যে সাইট টাইটেল, এই সাইট টাইটেলটা অবশ্যই আপনাদের হচ্ছে ব্র্যান্ড নাম ইউজ করবেন আপনারা। আমি অলরেডি রাখছি এসইও এক্সপার্ট মাহবুব, এটা আমি কপি করলাম। কপি করে এখানে নিয়ে বসাইলাম এসইও এক্সপার্ট মাহবুব। তারপর হচ্ছে ট্যাগ লাইন এটা আমি সেট করে রাখছি, এইটা আমি কপি করে আবার এখানে দিয়ে দিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, ট্যাগ লাইনটা সবসময় হচ্ছে 55 থেকে মানে এক কথায় 60টা অক্ষরের 60টা লেটারের মধ্যে রাখবেন।
কারণ আপনাদের যে এসিআরপি যেগুলো আমাদের এসিওর কাজের ক্ষেত্রে লাগবে আর কি, ওইগুলোতে সবচেয়ে বেশি হেল্পফুল আর কি। এখানে সাইট আইকন, এখানে আমি একটা আমার ছবি একটা আছে, সেই ছবিটা আমি এখানে দিয়ে রাখবো আর কি। আপনারা ওয়েবসাইটে যত কাজ করবেন সবগুলো কিন্তু আপনারা এখান থেকে এসিও করে নেবেন ফার্স্ট টাইম। যা আছে অল্টার ট্যাগ যা কিছু আছে সবকিছু আপনারা যখনই আপলোড করবেন তখন সবকিছু এখানে সবকিছু দিয়ে রাখবেন। এখানে দেখেন টাইটেল আমি দিয়ে রাখছি, ক্যাপশন দেওয়া আছে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন লাগবে না। এখানে আমি অল্টারনেট আমার এক কথায় আমার কাছে যে ফোকাসিং যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আমি এখানে দিয়ে দেবো। যেমন হচ্ছে এসইও এক্সপার্ট মাহবুব, এটাই দিয়ে দেবো ফার্স্ট টাইম। আমি ফার্স্ট টাইম এটাই দিয়ে দিই, এসইও এক্সপার্ট মাহবুব। আপাতত অন্য কিছু দিচ্ছি না, পরবর্তীতে এগুলো যখন আমি এডিট করবো তখন এসইও করলে তখন এগুলো দেবো। তারপর সেট সাইট আইকন এখানে ক্লিক করবেন আপনারা। এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে আপনারা কতটুকু রাখবেন, কাটবেন কিনা সবকিছু আপনাদের এখানে দেখাচ্ছে। আমার প্রুফ করার দরকার নাই, যা আছে দিয়ে দিলাম আর কি। আমার কিন্তু এটা হয়ে গেছে। দেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এইটা ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস এবং হচ্ছে সাইট অ্যাড্রেস, এই দুইটা আপনারা সবসময় দেখবেন যে একই রকম আছে কিনা। আর HTTPS এই জিনিসটা আপনাদের আছে কিনা, এই জিনিসটা আপনারা একটু ফলো করবেন। দেন মেম্বারশিপে আছে না, মেম্বারশিপে এটা হচ্ছে সবসময় এটা অফে রাখবেন, এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা সবসময় অফ রাখবেন। তারপরে কাজ হচ্ছে যে আপনাদের এই সাইট ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা কি, এই জিনিসটা বলি, যদি আপনাদের হচ্ছে ওয়েবসাইটটা বাংলাদেশ মানে বাংলা ল্যাঙ্গুয়েজ বেস হয় তাহলে অবশ্যই বাংলা রাখবেন। আর যদি ইংলিশ বেস হয় তাহলে 100% ইউনাইটেড স্টেট ইংলিশ যেটা আছে এটা রাখবেন। আমার যেহেতু এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য আর কি, আমার পোর্টফোলিওর জন্য তৈরি করা, তাই এটা আমি হচ্ছে অবশ্যই এখানে ইংরেজি রাখবো। দেন টাইম জোন, টাইম জোন এটা অবশ্যই আপনারা হচ্ছে বাংলাদেশের আমি যেহেতু বাংলাদেশে বসবাস করতেছি, সো বাংলাদেশের যে টাইম জোন আছে +6, ইউটিসি +6, ওই টাইমে রাখবো। হ্যাঁ, খুঁজে পাইছি, এই যে ইউটিসি +6 বাংলাদেশের যে ঢাকার টাইম জোন এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। দেন এখানে আছে ডেট ফরম্যাট, ডেট ফরম্যাট আপনাদের মনের ইচ্ছা মতো যেটা আপনাদের ভালো লাগে। আমি এটাই রাখলাম সেপ্টেম্বর 9, মানে এক কথায় মাস আগে থাকবে। তারপর তারপর হচ্ছে তারিখটা থাকবে, দেন সালটা থাকবে। যে টাইম ফরম্যাটটা এইটা রাখতে পারেন আপনাদের মনের ইচ্ছা মতো, যেটা আপনারা রাখতে পারেন, এমনকি কাস্টম করে রাখতে পারেন, এখানে কোনো প্রকার সমস্যা নাই। দেন এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। তো আপনাদের মানে আমার হচ্ছে আর কি এটা হয়ে গেছে, যেগুলো আমার দরকার ছিল সেগুলো হয়ে গেছে। জাস্ট আমি একটু এখানে গিয়ে রিফ্রেশ করে দিই। এই যে দেখেন আমার এখানে হচ্ছে অলরেডি এসিও এক্সপার্ট মাহবুব চলে আসছে। দেন এখানে হচ্ছে এখানেও চলে আসছে এসিও এক্সপার্ট মাহবুব। এক কথায় আমার হচ্ছে এটা চলে আসছে এসিও এক্সপার্ট মাহবুব। এখানে দেখেন আমার হচ্ছে সাইট আইকনে যে আইকনটাও দেখেন চলে আসছে, এখানে এসিও এক্সপার্ট মাহবুবের এখানে যে আইকনটা সেট করলাম আইকনটা চলে আসছে। ধীরে ধীরে এগুলো আমি এখন কাস্টমাইজ করবো, করে করে আপনাদেরকে অবশ্যই দেখাবো, এবং কিভাবে কাস্টমাইজ করবেন কেমনে কি করবেন সবকিছু আপনারা দেখতে পারবেন। তাই আবারও বলি, আপনারা যারা হচ্ছে আমার এই চ্যানেলে নতুন, এমনকি আমার যে পেজটা আছে পেজে আমি ভিডিও আপলোড করবো, অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই প্লে লিস্টে অবশ্যই ভিডিওগুলো পাবেন। ভালো থাকবেন।